রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপের কাছে মেঘাট্রাস্ট ফল্টে ৮.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এই ভূমিকম্প প্রশান্ত মহাসাগর জুড়ে সুনামি সতর্কতা জারি করেছে। বিশেষজ্ঞরা বলছেন এখনও বড় ধরনের আফটারশকের ঝুঁকি রয়ে গেছে। এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৭। মেঘাট্রাস্ট ফল্ট হল পৃথিবীর টেকটনিক প্লেটগুলোর মধ্যে এমন একটি স্থান যেখানে একটি প্লেট অন্যটির নিচে চলে যায়। একে সাবডাকশনও বলে। এটি সাধারণত সমুদ্রের তলদেশে ঘটে এবং অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প বা মেঘাট্রাস্ট ভূমিকম্পের কারণ হতে পারে। এই ভূমিকম্পগুলো ৯ মাত্রার ওপরেও হতে পারে। ২০০৪ সালের ভারত মহাসাগরের ভূমিকম্প এবং সুনামি এবং ২০১১ সালের জাপান ভূমিকম্প উভয়ই মেঘাট্রাস্ট ফল্টের কারণে ঘটেছিল। মঙ্গলবার ভূমিকম্পটি রাতে কামচাটকা উপদ্বীপের পূর্ব উপকূলে পেট্রোপাভলভস্ক কামচাটস্কি থেকে ১১৯ কিলোমিটার দূরে আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে এটি ২০১১ সালের তোহোকু ভূমিকম্পের পর বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, যা প্রশান্ত মহাসাগরীয় প্লেট ওখোৎস্ক মাইক্রোপ্লেটের নিচে প্রতি বছর ৮০ মিলিমিটার গতিতে প্রবেশ করছে। বিশেষজ্ঞরা বলছেন এই ভূমিকম্প একটি মেঘাট্রাস্ট ফল্টে ঘটেছে, যেখানে ভারী প্রশান্ত মহাসাগরীয় প্লেট উত্তর আমেরিকার হালকা প্লেটের নিচে ঢুকে যাচ্ছে। এই ধরনের সাবডাকশন ইভেন্ট স্ট্রাইক স্লিপ ভূমিকম্পের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়, যেমনটি গত মার্চে মিয়ানমারে ঘটেছিল। কামচাটকার ভূমিকম্প মাত্র ২০.৭ কিলোমিটার গভীরে ছিল, যার ফলে সমুদ্রতলের উল্লেখযোগ্য স্থানচ্যুতি ঘটে এবং সুনামি সৃষ্টি হয়। এই ভূমিকম্পের ফলে কামচাটকার পূর্ব উপকূলে ৩ থেকে ৪ মিটার উচ্চতার সুনামির ঢেউ রেকর্ড করা হয়েছে এবং কুরিল দ্বীপপুঞ্জে সেভেরো কুরিলস্কে ৫ মিটার উচ্চতার ঢেউ আঘাত এনেছে। জাপানের হোক্কাইডোতে ১.৩ মিটার পর্যন্ত তরঙ্গ পৌঁছেছে এবং হাওয়াইয়ে ১.৭ মিটার উচ্চতার ঢেউ রেকর্ড করা হয়েছে। ফ্রেঞ্চ পলিনেশিয়ার মার্কুয়েসাস দ্বীপপুঞ্জে ৪ মিটার পর্যন্ত তরঙ্গের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন উপকূলীয় ভূপ্রকৃতির ওপর নির্ভর করে সুনামির ক্ষতি ভিন্ন হতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন আগামী কয়েক সপ্তাহে ৭.০ মাত্রার বড় আফটারশক হতে পারে। জাপানে প্রায় ২০ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হাওয়াইয়ে বাণিজ্যিক বন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছে ফ্রেঞ্চ পলিনেশিয়ায় সামরিক বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য প্রস্তুত রয়েছে। ক্লিউচে ভস্কয় আগ্নেয়গিরি এই ভূমিকম্পের পর উদগীরণ শুরু করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করেছে।